বারোই অগস্ট 2022 আমরা সপরিবারে দুটি গাড়ি নিয়ে শান্তিনিকেতনের পথে পাড়ি দিই। আগের দিন রাখি পূর্ণিমা থাকার কারণে পরিবারের বাকি লোকেরা রাতেই চলে আসে এবং রাখির অনুষ্ঠান যাপন হয়। হাওড়া থেকে শান্তিনিকেতন প্রত্যেক দিন প্রচুর ট্রেন আছে, যেতে কোনো রকমের অসুবিধে হবে না। তার মধ্যে কিছু জনপ্রিয় ট্রেন হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটি সকাল 10টা 10-এ হাওড়া থেকে ছাড়ে এবং 12টা 25-এ বোলপুরে ঢোকে। গণদেবতা এক্সপ্রেস সকাল 6টা 5-এ ছাড়ে, 8টা 42-এ ঢোকে। মোটামুটি আপনি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে শান্তিনিকেতন পৌঁছে যেতে পারবেন হাওড়া থেকে। ট্রেনের সব ডেসক্রিপশন নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শান্তিনিকেতন বীরভূম জেলার বোলপুর সাব ডিভিশনে অবস্থিত, কলকাতা থেকে যার দূরত্ব 152 কিলোমিটার। কথিত আছে দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে 20 একর জমি লিজ নেন এবং তার সঙ্গে 2টি ছাতিম গাছও লিজ নেন 5 টাকার বিনিময়ে। সেখানে একটি গেস্ট হাউস তৈরি করেন যার নাম রাখেন শান্তিনিকেতন, যার অর্থ শান্তির নীড়। ধীরে ধীরে পুরো অঞ্চল সেই শান্তিনিকেতন নামেই পরিচিত হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে যান 27শে জানুয়ারি 1878 সালে, যখন তাঁর বয়স ছিল 17 বছর। তারপর 1901 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তার পুরো শান্তিনিকেতনের সম্পত্তি দান করে দেন ব্রহ্মবিদ্যালয় ট্রাস্টকে। সকাল 7টায় বেরিয়ে এখন 8:30টার সময় আমরা হোটেল নবান্নয়। 1.5 ঘন্টা লাগলো আমাদের আসতে। এখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব, তারপর বাকি যাত্রা। ব্রেকফাস্ট তৈরি হচ্ছে নবান্নয়, আমরা তাই বাইরে একটু ঘুরছি। এই যে ছোটটাকে নিয়ে আমাদের ট্যুরের প্রথম স্টপ হোটেল নবান্ন। আমরা সবাই মিলে হোটেল নবান্নে গেছি খেতে। এই দেখুন শুরু করেছে, কটাই স্যান্ডউইচ খাচ্ছে। কটাই কেমন লাগছে স্যান্ডউইচ? কেমন লাগছে বললো? বাজে কেন? বাজে কেন? ও ঝাল লেগেছে। আমরা ব্রেকফাস্ট করলাম চিকেন স্যান্ডউইচ আর ধোসা। ধোসা নিয়েছে 90 টাকা করে আর চিকেন স্যান্ডউইচ 110 টাকা করে। খাবারের কোয়ালিটি বেশ ভালো। দ্বিতীয় হুগলি সেতু থেকে সিঙ্গুরের দূরত্ব 32 কিলোমিটার। হোটেল নবান্ন সিঙ্গুরে, সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। হোটেল নবান্ন থেকে বেরোনোর পর আমরা আর মধ্যখানে কোনো স্টপ না দিয়ে ডাইরেক্ট শান্তিনিকেতনে গেছিলাম। 125 কিলোমিটার রাস্তা, যেতে লেগেছিল 3 ঘন্টা। NH-19 এবং NH-2B। শান্তিনিকেতনে আমরা ছিলাম ঘরানা রিসর্টে। ঘরানা রিসর্টটি প্রান্তিক স্টেশন থেকে 2.5 থেকে 3 কিলোমিটার। আপনারা এই ভিডিওতে যে রাস্তাটি দেখছেন, এই কাঁচা পাকা রাস্তাটি, এটিই হচ্ছে ঘরানা রিসর্টের এন্ট্রেন্সের রাস্তা। এই রাস্তাটি বেশি দূর নয়, 200 মিটার মতো। বর্ষাকালে একটু অসুবিধেও হলেও বছরের অন্য সময় কোনো অসুবিধা হয় না। পৌঁছলাম আমরা ঘরানা রিসর্ট। হাওড়া থেকে সময় লাগলো 5 ঘন্টা। ডিস্টেন্স 170 কিলোমিটার। অনেকটা ভেতরে রিসর্টটা, কিন্তু ভেতরে বলেই হয়তো এতটা খেলিয়ে এরা বানাতে পেরেছে। দেখুন, এই প্রপার্টিটির সবথেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এর বিশাল বড় একটা পার্ক। এই পার্কের মধ্যে বিভিন্ন ডিজনি ক্যারেক্টার্স দেখতে পাবেন, যেখানে বাচ্চারা খেলতে পারবে। এখানে দোলনা আছে, এখানে সিসো আছে এবং বয়স্কদের বসার জন্য সুন্দর সুন্দর চেয়ারও করা আছে বিভিন্ন জায়গায়। এবং মধ্যখানে আছে একটি বিশাল বড় পরিষ্কার সুইমিং পুল। কিচ্ছু হবে না।
সুইমিং পুলটি দুটো ভাগে ভাগ করা আছে, একটি বাচ্চাদের জন্য চাইল্ড জোন আর একখানা অ্যাডাল্ট জোন। অ্যাডাল্ট জোনটা বেশ ডিপ, কিন্তু চাইল্ড জোনটা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য খুব সুন্দর। চারদিকে গাছপালা, একটা মন্দিরের একটা সুইমিং পুল আছে, আর সবচেয়ে বড় হচ্ছে এখানকার যারা কর্মচারী তাদের ব্যবহার লোকজন, একটা পরিষেবাও খুব ভালো, কোনো জিনিসের অসুবিধা হয় না, যা কিছু বলা হয় সব চেষ্টা করে হাতের কাছে দিয়ে যাচ্ছে। এই রিসর্টের রুমগুলি পরিষ্কার এবং প্রমাণ সাইজের। ভিডিও তুলতে ভুলে যাওয়ার কারণে কিছু স্টিল ছবি আপনাদের দিলাম। খাবার কোয়ালিটি খুবই ভালো, ঘরোয়া এবং হাইজেনিক, দামও রিজনেবল। আমরা দাঁড়িয়ে আছি ঈশানের সঙ্গে। ঈশান এই প্রপার্টিটা পুরো দেখাশুনো করে। নমস্কার স্যার, আমি হেড বয়ার্ডে এখন ম্যানেজিংয়ের মধ্যে আছি, আর এই প্রপার্টিটা পুরোটা আমি দেখছি। আর আমি চেষ্টা করি, যতদূর চেষ্টা করি যে কোনো মানে আমাদের গেস্টের কোনো অসুবিধা না হয়, যতটা সম্ভব ততটা চেষ্টা করি। আর বাকি যে করে আসতে চান অবশ্যই আসুন, বুকিং করুন। আমি যতটা পারি ততটা আপনাদেরকে সাহায্য করব, যতটাই সার্ভিস দেওয়ার চেষ্টা করি। রাতে এই রিসর্টটি খুব সুন্দরভাবে বিভিন্ন রঙের আলো দিয়ে সাজানো থাকে, তাই আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। 5 ঘন্টা গাড়ি চালিয়ে এসে আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম। সেদিন বিকেলে আর কোথাও বেরোনো হয়নি। পরের দিন শুনলাম যে সোনাঝুরি হাটও বন্ধ কোনো রাজনৈতিক কারণে, তাই আমরা কঙ্কালীতলা যাওয়ার জন্য প্রস্তুত হলাম। পরের দিন সকালে এখন বাজে সকাল 10:30। আমরা এসছি কঙ্কালীতলা কালীবাড়ি। কঙ্কালীতলা কালীবাড়ির আগের পার্কিং ছিল না, এখন পার্কিংটা ভীষণ সুন্দর করেছে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর পার্কিং, 20 টাকা করে নেয়। খুব ভালো, একদম প্ল্যান্ড ওয়েতে করা, আর ভেতরটাও খুব সুন্দর সাজানো। শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলা কালীবাড়ি যেতে টোটো নেয় 150 থেকে 200 টাকা। সকালবেলা 1-2 বাচ্চা উঠতে পারেনি, তাই তাছাড়া সবাই এসছে, আমার ছোটটাও এসছে। আমাদের ছোট্ট সদস্য ঠাকুর দেখতে এসছে, একটুখানি দেখি দাও। ছোট সদস্যের উৎসাহে আমাদেরকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। চলো চলো। কঙ্কালীতলা চত্বরটা খুবই পরিষ্কার এবং খুব ভালোভাবে মেনটেন। এখানে দোকানগুলো আগে এরকম ছিল না, যা শুনেছি। এখন দোকানগুলো খুব পরিষ্কারভাবে তৈরি করা, সুগঠিত। পুজোর ডালা আপনারা কিনতে পারবেন মন্দিরের পাশ থেকে সুন্দরভাবে। এখানে বিভিন্ন দোকান আছে, ফুল, মালা, পুজোর ডালা সব কিছু কেনার জন্যে। এই যে সবাই পুজোর ডালা কিনছে এখানে। মন্দির চত্বর। বৃষ্টি না হলে এখানে আসাটা খুবই সুন্দর। বৃষ্টি হলে যেহেতু ফাঁকা জায়গা, ওই জন্য ভেজার চান্স আছে। তাছাড়া কিন্তু এখানে বৃষ্টি না হলে বা শীতকালে কঙ্কালীতলা কালীবাড়ি খুবই সুন্দর একটা টুরিস্ট ডেস্টিনেশন। কঙ্কালীতলার এই জলে মায়ের কাঁঠাল পড়েছিল, ওই জন্য এখানে হাত পা ধোয়া নিষিদ্ধ। এটাকে শান্তির জল হিসেবে মানা হয়। কঙ্কালীতলার মতো এই শিব মন্দিরও খুব জনপ্রিয়। মানুষ এখানে কঙ্কালীতলায় এলে এই শিব মন্দিরটা ঘুরে যান। এটা কঙ্কালীতলা ঢোকার মুখে পড়ে, যেখানে পার্কিংটা আছে, পার্কিংয়ের পাশেই হচ্ছে এই শিব মন্দির। খুব সুন্দর।
সাদা রঙের একটা মন্দির, মানুষ এটা ঘুরে কঙ্কালীতলা যায়। কঙ্কালীতলা থেকে ফিরে আসার পর সেদিন আর কোথাও বেরোনো হয়নি, কারণ ফিরতে না ফিরতে প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং ডিয়ার পার্ক বা বিশ্বভারতী কোথাওই যাওয়ার মতো আর অবস্থা ছিল না। সেদিনটা আমাদের হোটেলেই কাটে এবং পরের দিন আমরা বেরিয়ে পড়ি। গুড মর্নিং, এখন বাজে সকাল 7:30। মেঘলা আকাশ, কাল রাত্রির থেকেই এরকম ওয়েদার, খুব উইন্ডি, খুবই হাওয়া দিচ্ছে আর একেবারেই বোঝা যাচ্ছে না। আমরা বীরভূম বলতে যেমন বুঝি যে প্রচণ্ড গরমের জায়গা, আমরা গত বছর অক্টোবরে এসেছিলাম, তখনও খুব গরম ছিল, কিন্তু এইবারে আসার পর আমরা দেখছি যে পরশুদিন থেকেই ওয়েদারটা খুব সুন্দর আর বৃষ্টি হওয়ার পর আমাদের রীতিমতো ঠান্ডা লাগছে, মানে এই যে হাওয়া দিচ্ছে রীতিমতো ঠান্ডা লাগছে। এবার আমাদের ফেরার পালা। খুব সুন্দর ঘুরলাম, ভীষণ ভালো ঘুরলাম। এদের ব্যবহার, এদের ওভারঅল সার্ভিস ভীষণ ভালো। সবচেয়ে ছোট্ট সদস্য গাড়ি থেকে নামতে পারেনি, বাইরে খুব হাওয়া দিচ্ছে বলে, দেখে নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।